অনেকেরই ফেসবুক পেজে দেখা যাচ্ছে নিজের কন্টেন্ট থাকা সত্ত্বেও ফেসবুক পেজ নট এলিজিবল করে দিচ্ছে। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, এরকম আমি দেখতেছি অনেকেরই পেজে, মানে আজকে আপনি পেজ ক্রিয়েট করছেন, দেখা যাচ্ছে কালকে আপনার পেজে ফেসবুক টিম পেজ নট এলিজিবল করে দিচ্ছে এবং সেখানে বলা আছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু, সেখানে আবার কি টিক মারো নেই। এখন আপনারা কী করবেন, এটা নিয়ে আজকের কিন্তু ভিডিওটি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যদি স্কিপ করেন আর ভিডিও না দেখে দিয়ে চলে যান তাহলে কিন্তু এই সমস্যার সমাধান পাবেন না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো এখন আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই কথাগুলো দিয়ে আপনার কি অনেকটাই কনফিউজ থেকে বেড়ে আসবেন। এই যে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটার মধ্যে ফেসবুক টিম কী করলো, এই ইস্যুটা ধরাই দিল, মানে তারা ধরাই দিল যে পেজ নট এলিজিবল। এখন আপনি ভাবতেছেন আপনার নিজের কন্টেন্ট, কারো কন্টেন্ট চুরি করেন নেই, কোনো মিউজিক ইউজ করেন নেই, তারপরে কেন ফেসবুক টিম এই মানে পেজ নট এলিজিবলটা করে দিল। সেক্ষেত্রে একটা ফেসবুকের নতুন এটা ইস্যু। আমরা এতদিন থেকে যে ফেসবুক ইউজ করে যাচ্ছি, এতদিন থেকে যে ইউটিউবিং করে যাচ্ছি, আমরা কিন্তু এই ইস্যুটা দেখিনি যে পেজ নট এলিজিবল। তবে কিন্তু রিসেন্টলি এই যে ভায়োলেশনটা দিয়েছে ফেসবুক টিম, এটা কিন্তু কি নতুন একটা ইস্যু, তবে এটাতে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই ক্ষতি না হলে তার টিক মার্ক আপনারা কোথায় পাবো। সো এখন আমি সেটা নিয়েও কথা বলবো। ক্ষতি এই কারণে হবে না, আপনারা যদি আপনাদের পেজটা ক্রোম ব্রাউজারে লগ ইন করেন, এক কথায় আপনার আইডিটা আগে লগ ইন করে নেবেন, যে আইডির মাধ্যমে পেজটা খুলছেন সেটা লগ ইন করে নেওয়ার পর কী করবেন, আপনারা মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর ওখানে চেক করবেন যে এলিজিবিলিটি, সেখানে গিয়ে দেখবেন ওখানে পলিসি লেখা আছে না নট মিট ক্রাইটেরিয়া। যদি নট মিট ক্রাইটেরিয়া থাকে জানবেন যে আপনার পেজ কোনো সমস্যা নাই, কারণ ফেসবুক পেজ আইডির মধ্যে আর পেজের মধ্যে ফেসবুক অফিসিয়াল অ্যাপে তারা এমন ইস্যু দিয়ে দেয়, কিন্তু মেন হচ্ছে সাইট ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটে, ওখানে গিয়ে দেখবেন আপনার পেজটা কীরকম আছে। যদি ওখানে পলিসি থাকে তাহলে আপনার পেজের ভিডিওর সমস্যা আছে, আর যদি ওখানে কোনো পলিসি না লেখা থাকে, শুধু লেখা যদি থাকে ওখানে নট মিট ক্রাইটেরিয়া, মানে ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেটা আমরা কমপ্লিট করতে পারিনি, এটা যদি লেখা থাকে তাহলে জানবেন আপনার পেজটার কোনো সমস্যা নেই। সো এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইস্যু দিবে, যেমন হচ্ছে লিমিট অরিজিনালিটি অফ কন্টেন্ট, এবং ওখানে আরও ভায়োলেশনগুলো থাকে, সেটা 30 দিন অবধি কিন্তু থাকে। 30 দিন পর কিন্তু কি ওই ইস্যুটা তারা তুলে নেয়। তবে এই যে রিসেন্টলি 3-4টা পেজে আমি দেখলাম যে এই পেজ নট এলিজিবল দিচ্ছে ফেসবুক। এখন ফেসবুক কেন দিচ্ছে তারাই কিন্তু ভালো জানেন, এখন পর্যন্ত তারা ক্লিয়ার কাট বলে নাই যে কেন সবার পেজে তারা পেজ নট এলিজিবল করে দিচ্ছে। তবে এটা কোনো মারাত্মক ইস্যু নয়, এটা কিন্তু কি তারা রিসেন্টলি তুলে নেবে। অনেকের পেজ থেকে কিন্তু কি তারা তুলে নিয়েছে, তারা এভাবে চেক করে আপনাকে যে আপনি এতদিন কাজ করতেছেন, এরকম ইস্যু দিয়ে আপনাদেরকে একটা মনের ভিতরে ভয় দেখায় যে আপনি ফেসবুক থেকে সরে যান বা ফেসবুকে কাজ করা বাদ দেন, এরকম তারা কি আপনাকে পরীক্ষা করে। সেক্ষেত্রে কিন্তু হাল ছাড়তে হবে না, যেহেতু আপনারা অনেক কষ্ট করতেছেন, একটা পেজ দাঁড়াইতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ভিডিও আপলোড করতে হয়, সেক্ষেত্রে আপনারা ভিডিও আপলোড করে যাবেন আর এরকম ইস্যু কি চলে যাবে। নিয়মিত ভিডিও দেবেন, আর কিছু মানে গাইডলাইন আছে ফেসবুকের, সেটা হচ্ছে এই যে অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, অন্যের ফটো, মানে একজন ইউজ করতেছে সেগুলো আপনি আবার ইউজ করতেছেন, সেগুলো কপি হয়ে যায়, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আর যাদের এই পেজ নট এলিজিবল আছে বা প্রোফাইল নট এলিজিবল আছে, সো কেউ চিন্তা করবেন না, এটা রিসেন্টলি ফেসবুক আবার তুলে নেবে। তারা এরকম আপডেটিং করে হয়তো কিছু আপডেটের ক্ষেত্রে তারা এই পেজটা নট এলিজিবল করে দিচ্ছে, কারণ 100 জনের মধ্যে আমি 99 জনের পেজে দেখতেছি এই সমস্যাটা। হয়তো 1-2 জনের পেজে এরকম থাকতো, তা আমরা বুঝতাম যে আসলে সে অন্যের কন্টেন্ট ইউজ করছে, কিন্তু আমরা দেখতেছি 100-র মধ্যে 99 জনের পেজের মধ্যে তারা এভাবেই দিচ্ছে পেজ নট এলিজিবল। সো এটা নিয়ে আপনারা চিন্তিত থাকবেন না, কারণ ফেসবুকের আপডেটিংয়ের কারণে হয়তো এটা তারা দিচ্ছে, তবে এটা ঠিক হয়ে যাবে। আমরা সে আপডেট নিয়ে আসবো, যখন দেখবো যে তারা তুলে নিয়েছে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা মেক করবো। তবে আমি দেখলাম যে অনেকের পেজে এরকম, তাই ভাবলাম একটা ভিডিও আপনাদেরকে দেই এবং আপনারা যেন হতাশ না হন, আপনাদের মনে যেন একটা আশা থাকে, এই কারণে কিন্তু আমার কথাগুলো বলা। সো যারা কথাগুলো বুঝছেন, যারা ভিডিওটি ফুল কন্টিনিউ করছেন, তারাই হয়তো আশাবাদী হচ্ছেন, কারণ আপনি যদি পেজটা আর্নিং করতে চান তাহলে অনেক সমস্যার সমাধান মানে আপনার মুখোমুখি করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করে দেন, দেখবেন এই ইস্যু আপনার ফেসবুকটি তুলে নেবে। ভিডিওটি ছিল পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটিকে ভালো লাগে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পেজ থেকে দেখলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো মস্ত হবেন। আল্লাহ হাফেজ।